হচ্ছে আমার মাকে নিয়ে। আমার মা গত বছর জানুয়ারি মাসের 3 তারিখ 2:40 মারা গেছে। মাকে স্মরণার্থে আমি বইটি প্রকাশ করার উদ্যোগ নিয়েছিলাম এবং আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় বইটি প্রকাশ করতে সক্ষম হয়েছি, আলহামদুলিল্লাহ। বইটি যে আমার মাকে স্মরণার্থে লিখেছি শুধু তাই নয়, নির্বিশেষে সকলের মায়ের জন্য সার্বজনীনভাবে এই বইতে কবিতা রচনা আছে, যা পড়লে আপনারা বুঝতে পারবেন। আমি আর বেশ কিছু বলবো না, আমি চাই আপনাদের কাছে দোয়া আমার মায়ের জন্য। মজনু ভাইকে কিছু বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। মমতা বই মায়ের জন্য যে বইটা উৎসর্গ করেছেন, আমি দেলার হোসেন ভাইকে অভিনন্দন জানাচ্ছি। উনি রাজশাহীর কবি এবং ওনার 3000-এরও বেশি ছড়া কবিতা আছে। আপনারা এই বইটি পড়বেন। বইটিতে মায়ের জন্য ভালোবাসা আছে, মায়ের জন্য আদর স্নেহ সব কিছু উজাড় করে দিয়ে এই বইটি উনি রচনা করছেন। এখানে প্রত্যেকটি কবিতায় মায়ের জন্য আকুল আবেদন আছে এবং আপনারাও এই বইটি পড়ে মায়ের জন্য ভালোবাসা এবং আকুল আবেদন ফিরে পাবেন। অসংখ্য ধন্যবাদ। এই বই ধন্যবাদ সবাইকে। ওনার বইয়ের যে নাম সম্পর্কে দেখলাম, মমতা মহিলা। এই মাকে নিয়ে এত আবেগ, এত ভালোবাসা, মায়ের সাথে তুলনা হয় না, কিন্তু মাকে চিত্রায়ন করা বেশ কঠিন একটা বিষয়। বিশেষ করে গর্ভধারী মা বাবাকে নিয়ে একটা পূর্ণাঙ্গ বই বের করাটা সমস্যার বিষয়। তো আমি খুবই খুবই শ্রদ্ধা জানাই, আমার লেখার প্রতি যে উৎসাহ দেখিয়েছেন তার প্রতি শ্রদ্ধা জানাই এবং বইটির সাফল্য কামনা করে আমি বক্তব্য শেষ করছি। পড়াশোনা চলেন কিছু বলবেন। কবি মোহাম্মদ ইব্রাহিম হোসেনের মমতাময়ী মা জননী বইটির তোমার উন্মোচন হচ্ছে এবং প্রধান অতিথি হিসেবে আছেন আমাদের অত্যন্ত প্রিয়জন বাংলা চলচ্চিত্রের একজন কিংবদন্তি কবি, কথা সাহিত্যিক এবং সন্ন্যাসী ভাই। এই বইটি নিয়ে আসলে অনেক কিছু বলা যায়, তবু যেন এই বলা শেষ হয় না। মাকে ভালোবাসা, মাকে চিত্রায়ন করা এবং মায়ের যে স্নেহ, এটাকে আসলে কোনো বইয়ের বলাতে আবদ্ধ করা যায় না, এর কোনো শেষ নেই। তাই কবি মোহাম্মদ ইব্রাহিম হোসেন এই মায়ের মমতাকে ধরে তিনি এই বইটি রচনা করেছেন, সৃষ্টি করেছেন। এখানে রয়েছে কবিতার পাশাপাশি তিনি একজন গীতি কবি হিসেবে গীতি কবিতা এখানে সন্নিবেশিত হয়েছে। এখানে মাকে নিয়ে ছোট গল্প এবং আরো অনেক ধরনের লেখা তিনি মায়ের প্রতি উৎসর্গ করেছেন। এর মধ্যে একটি কবিতা, মা ছাড়া সর্বহারা, মা গো তুমি তারা হয়ে ওই আকাশে ভাসো, চাঁদের আড়াল থেকে আমায় একটু ভালোবাসো, সে তো দেবে এত করে আমায় ছেড়ে তুমি, তাকে মুক্ততা বলে সুন্দরী দল তুমি, তোমার সাথে কাটানো মেলানো দেখা স্বপ্নে এসে যাও না মাগো আমার সাথে দেখা। এই যে বিকাশপর্শী কথামালায় সাজানো বইটি সত্যি ইব্রাহিম হোসেন, গোদাগাড়ি উপজেলা, রাজশাহীর মানুষ মাকে ভালোবাসে। মাকে নিয়ে অনেক কবিতা হয়েছে, আমরা ইতিপূর্বে অনেক কবিতা লিখেছি, কিন্তু মাকে নিয়ে লেখালেখি তো কখনো শেষ হয় না। মমতাময়ী মা জননী সেমনি একটি বই। তিনি তার মায়ের স্মৃতিকে অবস্মরণীয় করে রাখার জন্য এই বইটি লিখেছেন। নৃত্যকলা এবারই প্রথম স্তর পেয়েছে এবং একজন কিশোরোত্তীর্ণ যুবক, 21 বছরের যুবক এই প্রকাশনাটি পরিচালনা করে এবং তার মমতা ভরা হাত দিয়ে এই বইটি প্রকাশিত হয়েছে। অত্যন্ত সুন্দর।
তো ইব্রাহিম খুব সরল সোজা মানুষ, কবিতা লিখেন দীর্ঘদিন ধরে, এবং তার রাজনৈতিক ভাবনাও খুবই প্রখর। তিনি বিত্তবন্দী মানুষ, আমি বলবো তার ভাবনাকে আরো উদার, আরো আকাশের মতো সীমাহীন যদি করেন, তাহলে তার লেখার ভিতরে সেটার ছাপ আমরা খুঁজে পাবো নিশ্চয়ই। তিনি তার কবিতার ভিতর কি বলতে চেয়েছেন এই বলেই আমি শেষ করছি। চোখের পানি বাদ মানে না আজ অবধি, তবু ডাক দিয়ে কই মা জননী শুনো না কেন তবু। নাইকি মায়া তোমার দিলে মাগো আমার তরে, একলা ঘরে ভাবনা বিভুর ধৈর্যে মনে ধরে। এই যে তার ভেতরে মা ছাড়া আমাদের যে সময়, যে একাকিত্ব, মা ছাড়া যে আমাদের এগিয়ে যাওয়ার যে বাধাগ্রস্ত হয়, সে বিষয়গুলি তার মমতাময়ী মা জননী গ্রন্থে তিনি তুলে আনার চেষ্টা করেছেন। মায়ের প্রতি তার যে ভালোবাসা, সেই ভালোবাসা তার দেশের জন্য, তার সেই ভালোবাসা তার বর্ণমালার জন্য, সর্বোপরি আমাদের এই লাল সবুজ পতাকার জন্য। তো মোহাম্মদ ইব্রাহিম হোসেন লিখতে থাকুন, নিশ্চয়ই আপনি একদিন সেই পংক্তি লিখবেন যে পংক্তি স্মরণীয় হয়ে থাকবেন।